যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এর কারণ এই পত্রিকার মাধ্যমে এই সপ্তাহে বড় বড় চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন। সো কেউ অন্ততপক্ষে এই ভিডিওটি মিস করবেন না। আপনারা অনেকেই জানেন না এই সপ্তাহে খুব বড় বড় সরকারি সার্কুলার চলমান রয়েছে। তাহলে চলুন কোন কোন সার্কুলার এই সপ্তাহে চলমান রয়েছে দেখে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমার কাছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আজ শুক্রবার 23 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 8 ভাদ্র 1431, 19 সফর, এখানে দেখতে পাচ্ছেন 1446। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি। প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা রয়েছে 209টি। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগটা দেওয়া হবে। এখানে আপনাদেরকে এইচএসসি বা সমমান পাস করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। যোগদানের তারিখ দেখতে পাচ্ছেন 19 ডিসেম্বর 2024 তারিখ। তো অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাখা রয়েছে, ইঞ্জিনিয়ারিং শাখা, লজিস্টিক শাখা, এটিসি বা এডিউডব্লিউসি শিক্ষা শাখা। তো এগুলোতে আপনারা অবশ্যই আবেদন করবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের সংখ্যা রয়েছে 49টি। তো বুঝতেই পেরেছেন, এখানে দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশলী পদে কিন্তু 49 জন লোক নেওয়া হবে। তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 94তম BMA দীর্ঘমেয়াদী কোর্স। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য দেখতেই পাচ্ছেন 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 1 ইঞ্চি হতে হবে। ওজনের ক্ষেত্রে বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য 57 কেজি, মহিলা প্রার্থীদের জন্য 49 কেজি হতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য দেখতেই পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি হতে হবে, প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। তো বুঝতেই পেরেছেন বন্ধুরা, অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা রয়েছে 20টি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদের নাম দেওয়া রয়েছে। বিশেষজ্ঞ না হবে, প্রোগ্রামার না হবে, সহকারী বিশেষজ্ঞ না হবে 15 জন। তো এরকমভাবে কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি PLCতে বর্তমানে 72 জন লোক নেওয়া হবে, অর্থাৎ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে অসংখ্য পদ রয়েছে, আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করে নেবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 39 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন ঢাকা নিউ লায়ন্স চক্ষু হাসপাতালে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 32 জন নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রদর্শক নেওয়া হবে, পদার্থের জন্য 1 জন, রসায়নের জন্য 1 জন, জীববিজ্ঞানের জন্য 1 জন, সর্বমোট 3 জন নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 1 জন নেওয়া হবে। মাধ্যমিক শাখা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞানের জন্য। তো অবশ্যই আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে পদের সংখ্যা রয়েছে 20টি। এখানে দেখতে পাচ্ছেন বাড়ির যানবাহন চালক নেওয়া হবে, 20 জন নেওয়া হবে। তো অবশ্যই আপনারা যারা এই চাকরি করতে আগ্রহী অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রামে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 3 জন নেওয়া হবে, গাড়ি চালক, অর্থাৎ অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে। এখানে 2 জন নেওয়া হবে। 8ম পাশ করলেই কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাটে বর্তমানে কিন্তু চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। 13 জন নেওয়া হবে। এখানে প্রভাষক রসায়নের জন্য 1 জন নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রদর্শন শিক্ষক পদার্থবিজ্ঞানের জন্য 1 জন নেওয়া হবে। সহকারী শিক্ষক ITC ইংরেজি হিসাব বিজ্ঞান সর্বমোট 3 জন নেওয়া হবে। সহকারী শিক্ষক জুনিয়র সেকশন এখানে দেখতে পাচ্ছেন গণিতের জন্য 2 জন, ইংরেজির জন্য 2 জন, সর্বমোট 4 জন নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারীর জন্য 1 জন নেওয়া হবে। স্টোর কিপারের জন্য 1 জন নেওয়া হবে। ড্রাইভারের জন্য 1 জন নেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মীর জন্য 1 জন নেওয়া হবে। সর্বমোট 13 জন নেওয়া হবে এই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিতে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন BSMR মেরিটাইম
ইউনিভার্সিটিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এরপরেও দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 16 জন নেওয়া হবে, সহকারী প্রকৌশলীর জন্য নেওয়া হবে 2 জন। এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, ইংরেজির জন্য 2 জন, গণিতের জন্য 2 জন, বাংলার জন্য 2 জন, তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য 1 জন, ভৌত বিজ্ঞানের জন্য 1 জন, সামাজিক বিজ্ঞানের জন্য 1 জন, ভূগোলের জন্য 1 জন, সর্বমোট 8 জন নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপিস্টের জন্য দেখতেই পাচ্ছেন 2 জন নেওয়া হবে, অভিষয়কের জন্য নেওয়া হবে 1 জন, হাউসকিপিং এর জন্য নেওয়া হবে 3 জন। তো অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করে নেবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন জাহানারা নার্সিং কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 16 জন, অর্থাৎ 16 জন নেওয়া হবে এই সার্কুলারে। অধ্যক্ষ নেওয়া হবে 1 জন, উপাধ্যক্ষ নেওয়া হবে 1 জন, নার্সিং নেওয়া হবে অর্থাৎ প্রভাষক নার্সিং নেওয়া হবে 6 জন, নার্সিং ইনস্ট্রাক্টর নেওয়া হবে 6 জন, ল্যাব ইনচার্জ নেওয়া হবে 1 জন, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর নেওয়া হবে 1 জন। এরপর দেখতে পাচ্ছেন বকশীগঞ্জ পৌরসভায় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। সর্বমোট পদের সংখ্যা রয়েছে 60টি। এখানে দেখতে পাচ্ছেন বাজার পরিদর্শক নেওয়া হবে 1 জন, আদায়কারী নেওয়া হবে 1 জন। এরপর দেখতে পাচ্ছেন কনজারভেন্সি ইন্সপেক্টর নেওয়া হবে 1 জন, হেলথ ভিজিটর নেওয়া হবে 1 জন, মহিলা নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন টিকাদানকারী মহিলা নেওয়া হবে 1 জন, বিদ্যুৎ মিস্ত্রি নেওয়া হবে 1 জন। তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন SICI প্রজেক্টে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 5 জন নেওয়া হবে, অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। এরপরে বিমান বাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রেডিওলজিস্ট নেওয়া হবে 1 জন, অস্থায়ী চাকরি, অবশ্যই আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এরপরে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে, 8ম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে, তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ ঢাকাতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন KDS ফ্যাশন লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 20 জন নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য নেওয়া হবে 20 জন। অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন, ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল পাস করতে হবে, সেক্ষেত্রে আপনারা এই সার্কুলার আবেদন করে নিতে পারবেন। এরপরে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 3 জন নেওয়া হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে খুলনা কালেক্টর পাবলিক স্কুল ও কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে অবশ্যই আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাংক PLCতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে, 8ম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বরিশাল সার্জিক্যাল লিমিটেডে বর্তমানে 14 জন নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং অফিসারের জন্য 14 জন নেওয়া হবে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।